আগের দিন কি বলেছিলাম মনে আছে? আগের দিন ক্লাস করেছো সবাই? আগের দিনে কিছু বেসিক লেভেলের অনুপাত অনুপাত করানো হয়েছে। এই অঙ্কটা পড়ো। ঈশান সূর্যের থেকে 3 বছরের ছোট। যদি ঈশান ও সূর্যের বয়সের অনুপাত 5:8 হয়, তাহলে সূর্যের বয়স কত? ধরো ঈশান আই আর সূর্য, বলছে ঈশান ও সূর্যের বয়সের অনুপাত 5:8, তাহলে ঈশানের বয়স কত? 5। সূর্যের বয়স কত? 8। যাকে আগে বলবে সে আগেরটা, যাকে পরে বলবে সে পরেরটা। তাহলে ঈশানের বয়স 5 আর সূর্যের বয়স 8 হয়ে গেল। এবার আমি দেখবো কি বলেছে আমার রিয়েল ডেটা 3 বছর। কি বলেছে এটা? ঈশান সূর্যের থেকে 3 বছরের ছোট। আচ্ছা, তাহলে আমি আমার অনুপাত দিয়ে যদি বের করি যে ঈশান সূর্যের থেকে কত বছরের ছোট, সেটা কত হবে? বলছি আমি ঈশানের বয়সটা 5 বলছি আর সূর্যের বয়সটাকে 8 বলছি। তাহলে আমার হিসাবে ঈশান সূর্যের থেকে কত বছরের ছোট? 3 বছরের। 3 বছরের। ওকে, অঙ্কেতেও বললো যে হ্যাঁ 3 বছরেরই ছোট। তাহলে আমার 3 মানে অঙ্কেরও 3, তাহলে আমার 1 মানে অঙ্কেরও 1। এবার কি চাইছে? সূর্যের বয়স কত? তাহলে সূর্যের বয়স 8, তাহলে 8 মানে 8 বছর। হয়ে গেছে? একই রকম ধাঁচটা রেখেছি কারণ এরপরে বুঝতে পারবে না। যদি এই ধাঁচটাকে এখনো পর্যন্ত নিজের মধ্যে না নিতে পারো, তাহলে পরের অঙ্কগুলো কিন্তু বোঝা যাবে না। ধাঁচটা কিরকম? যে আমার একটা অনুপাত দেবে, সেই অনুপাতটাকেই আমি আমার বয়স বা যাও ধরে নেব। এবার দেখতে হবে কি আমার রিয়েল ডেটা কি বলছে। আমার অনুপাতটা বলেছিল 5:8, তাহলে আমি ধরে নিলাম যে হ্যাঁ ঈশানের বয়স 5 আর সূর্যের বয়স 8। এবার দেখলাম রিয়েল ডেটায় কি দেওয়া আছে যে ঈশান সূর্যের থেকে 3 বছরের ছোট। তাহলে আমার অনুপাতেও খুঁজতে হবে যে ঈশান সূর্যের থেকে কত ছোট। দেখতে পেলাম 3 ছোট, তাহলে এবার আমার 3 আর ওদের যেটা বলেছে সেটাকে রিলেট করতে হবে। তাহলে আমার 3 মানে ওদের 3, এখানে 6ও থাকতে পারতো। তাহলে 1 মানে 1, তাহলে সূর্যের বয়স আমার হিসাবে 8 মানে অঙ্কের হিসাবে 8। পরেরটা দেখো, এটা নিজেরা বলবে, তারা বুঝতে পারবে। তাই আবার বলছি, অনুপাত যেহেতু দিচ্ছে কত পি আর কিউ, তাহলে পি এর বয়স 5 বলবো আর কিউ এর বয়স 9 বলবো। এবার আমি কি খুঁজবো যে রিয়েল ডেটা কি দিয়েছে। রিয়েল ডেটা একখানি আছে 25, এটা কি? যে পি এর বয়স 25 বছর। আচ্ছা, তাহলে আমি আমার অনুপাতে পি এর বয়স কত পেয়েছি? 5। তাহলে এবার আমারটার সাথে ওদেরটা রিলেট করবো। তাহলে 5 মানে 25, 1 মানে কত? 5। এবার কি চাইছে? তাহলে কিউ পি এর থেকে কত বছরের বড়? তাহলে আমার হিসাবে কিউ পি এর থেকে কত বছরের বড়? 4 বছরের বড়। তাহলে 4 মানে কি হবে? 20 বছর। এটা বলো দেখি। দেখো একই জিনিস, অনুপাত কত? 3, 4। তাহলে এ হচ্ছে বয়স 3 আর বি এর বয়স হচ্ছে 4। এবার রিয়েল ডেটা কি বলছে? 28। 28টা কি না, এ আর বি যোগফল হচ্ছে 28। তাহলে আমার যোগফল কত দেখবো? আমার যোগফল দেখলাম 7। তাহলে 7 মানে 28, 1 মানে 28/7 মানে 4 হচ্ছে, আর বি হচ্ছে 4। তাহলে 4 মানে 4 × 4 16। কঠিন কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এটা আছে, রাকেশ ও রিতার বয়সের যোগফল 55 এবং 10 বছর আগে তাদের অনুপাত ছিল 4:3। তাহলে রাকেশের বর্তমান বয়স কত? দেখো এখানে হচ্ছে তোমার অনুপাত হচ্ছে জায়গায় বসে থাকবে, অনুপাতকে কিন্তু নড়ানো যাবে না। তাহলে কি করব? আমার বয়সটাকে অনুপাতের জায়গায় গিয়ে বসিয়ে দিতে পারি। যেরকম বলছে 10 বছর আগে, এটা ধরো বর্তমান, আর 10 বছর আগে কি ঘটেছে? বলছে এদের বয়সের অনুপাত হচ্ছে 4:3। বাট আমার কোথায় দেওয়া আছে যোগফল? আমার দেওয়া আছে কোথায়? 55। তাহলে আমি এখানে 7 = 55 বলতে পারবো না, কারণ এই যে 7টা তো এখনকার নয়, এটা কি 10 বছর আগের কার। তাহলে আমি এইটাকে এখানে আনতে পারবো না, অনুপাতটাকে এখানে আমি আনতে পারবো না। বাট এটাকে আমি এখানে নিয়ে যেতে পারবো। এটা কবে কার? 10 বছর আগে তাদের দুজনের বয়সের যোগফল।
সেটা হচ্ছে 7। তাহলে আমি যে রিয়েল ডেটাটাকে কি করব, যে 7 বছর আগের, তাহলে তাদের বয়সের যোগফল কত ছিল, কি হবে বলো। চলো এখন হচ্ছে 2026, তাহলে এখন হচ্ছে দুজনের বয়সের যোগফল কত, ধরো 55 বছর। তাহলে 2019-এ দুজনের বয়সের যোগফল কত ছিল বলো দেখি। আরে বলো, ভুল হলে অসুবিধা নেই। এটা এখন 48 কটা আছে? হ্যাঁ কোথায় গেল রে? 48 না, 48 যে বলছো, ধরো তুমি আর তোমার ভাই বা তোমার বোন যেও, তুমি একজনকে কমাবে, আর একজন কি একই জায়গায় বসে থাকবে? সেও তো বড় হয়েছে 7 বছর। স্যার 41 হবে 41। এক্স্যাক্টলি 14 কমবে। দেখো এখানে কজনের যোগফল ছিল, দুজনের যোগফল ছিল। তাহলে আমি যদি 2026, যদি এখন আমার একটা বয়স থাকে, ধরো 30 বছর বয়স, তাহলে আমি 2019-এ নিশ্চয়ই 7 বছর কম ছিলাম। আমার সাথে যে ছিল তার যদি এখন বয়স ধরো 25 বছর হয়, তাহলে সেও 2019 সালে সেও তো 7 বছর কমে যাবে। তাহলে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে যতজন আছে তাকে কত বছর কমছে, এখানে 10 বছর, 7 না সরি 10 বছর বলেছেন, আমি এখানে 7 দিয়ে বলেছিলাম। 7 হবে না, এটা দাঁড়া বলছি, 7 তো এইখানে, এর যোগফল এইটা হবে তোমার 35। বলছি দেখো, এটা হবে তোমার 35, এখানটা ভুল বলেছি, দাঁড়াও। এখন ধরো 2026 আর 10 বছর আগে বলেছে, তাহলে ধরো 2016-তে কত হবে এটা, 55 মাইনাস 2 ইন্টু 10, 35। এখানটা কে বুঝতে পারো নি একবার বলো, আমি নাম্বার এসকালেট করে দিচ্ছি। স্যার একবার বলুন। দেখো ধরো দুজন, তুমি আর তোমার ভাই বা কেউ, তাদের 2026-এ এখন ধরো তাদের বয়স, দুজনের বয়সের যোগফল হচ্ছে ধরো 40 বছর। তার মধ্যে ভাইয়ের বয়স ধরো, তোমার বয়স ধরো কত বলবো, 25, আর ভাইয়ের বয়স ধরো 15, এটা ধরে না। এবার 2016-র কথা চিন্তা করো, তাহলে কি তুমিও 10 বছর ছোট ছিলে আর ভাইও 10 বছর ছোট ছিল, তাহলে তখন বয়সের যোগফল কত হলো, 20 বছর। এখন যোগফল কত, 40 বছর। তাহলে কত কমলো, তোমারও 10 কমলো, তোমার ভাইয়েরও 10 কমলো। তাহলে এখানে হচ্ছে রাকেশ আর রিতার বয়সের যোগফল 55 বছর। 10 বছর কি এখনকার, এখন হচ্ছে 55 বছর। তাহলে আমি 10 বছর আগে ফিরতে চাই, তাহলে রাকেশও 10 বছর ছোট ছিল, রিতাও 10 বছর ছোট ছিল, তাহলে তাহলে যোগফলটা কি 10 10 20 কম হবে। তাহলে তাহলে যোগফলটা হবে 55 থেকে 20 বাদ দিয়ে, আমি স্যার দুজনেরই বয়সটা কমছে। হ্যাঁ দুজনেরই তো বয়স কমবে। তাহলে 55 থেকে দুজনেরই 10 10 করে কমে গিয়ে কত হবে, 35 হবে। 20 হয়ে গেল। হ্যাঁ 55 থেকে ওটা 20 বিয়োগ হয়ে 20 35 হয়ে হয়ে 35 গেছে। হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই লাইনে চলে এসেছি, 10 বছর আগেকার লাইনে চলে এসেছি। তাহলে এখন যোগফল কত বললাম, 35। তাহলে আমার অনুপাত অনুযায়ী কত যোগফল, 7। তাহলে 7 মানে 35, 1 মানে 5। কি চেয়েছে, রাকেশের বর্তমান বয়স কত। তাহলে রাকেশের বয়স এইটা 4, 4 মানে কত 20। বাট এই 20 বয়সটা কবে কার, 10 বছর আগের কার। তাহলে এখনকার বয়স কত রাকেশের, 30 বছর। 30। হ্যাঁ 30। কিভাবে করবে আমি আরো ভালো করে বলছি, আরেকটা শুনুন। তোমায় দিয়েছে 4:3, এটা 10 ইয়ার আগে, আর তোমায় বর্তমানে দিয়েছে যোগফল 55। তাহলে আমি 55 থেকে 10 বছর আগে যাব, কজন আছে, দুজন আছে। তাহলে কি করব, -2 ইন্টু 10, তাহলে 20 বিয়োগ হয়ে এটা কত হয়ে গেল, এই সমানে 35 হয়ে গেল। তাহলে এই যে 35, এটা কবেকার যোগফল, 10 বছর আগেকার যোগফল। আর 10 বছর আগেকার অনুপাতের যোগফল কত, 7। তাহলে 7 মানে 35, 1 মানে 5। তাহলে আমি অনুপাতই বসাবো, রাকেশের বয়স কত, 4 মানে 20। মাথায় রাখবে এই 4টা কবেকার,
চারটা কিন্তু বর্তমানে নয়, চারটা 10 বছর আগের কার। তাহলে এইটা হয়ে গেল 20, 10 বছর আগের কার বয়স। তাহলে এখনকার বয়স কত? 30 বছর। ক্লিয়ার? স্যার এই 30টা কি করে আমার হচ্ছে আমি বুঝতে পারছি না, 20 পর্যন্ত বুঝতে পারলাম, মানে 10 বছর এক করে। এটা 2016 সালের ঘটনা চলছে এখানে, আর বর্তমান কত? 2026 সাল। তাহলে 2016 সালে যদি রাকেশের বয়স 20 আমি বের বুঝতে করে পেরেছি, ফেলছি, হ্যাঁ। তাহলে 2026 তো আরো 10 বছর বাড়বে। বুঝতে পারলে? 2016 সালে কারো যদি বয়স থাকে স্যার বুঝতে পেরেছি। 20 বছর, তাহলে 2026 এসে তো 10 বছর বড় হবে। তাহলে কত বয়স হবে তখন? আরো 10 যোগ হয়ে 30 বছর। এইটা করো, 27 বছর। এবার আমি দেখি কমল আর কিরণ। কত বলেছি? 4:5। এটা কবে কার? এটা কিছু বলেনি মানে বর্তমান। এবার আমার রিয়েল ডেটা কি বলছে যে 6 বছর পর কমলের বয়স হবে 30। তাহলে আমার বলা আছে এইখানে 6 বছর পরে। তাহলে অনুপাতের সাথে 6 যোগ করা বিয়োগ করা যায় না, আমি রিয়েল ডেটার সাথে 6 যোগ করা বিয়োগ করা যায়। তাহলে আমি বলছি যে 6 বছর মানে বর্তমানে কত ছিল কমলের বয়স? এই কিরণের বয়স 5 ছিল আমার হিসাবে। অঙ্ক হিসাবে কত হবে? কারণ অঙ্ক বলছে যে কিরণের বয়স 6 বছর পরে 30। তাহলে 6 বছর আগে কত ছিল? 24। 24। আচ্ছা, এটা কমল ও কিরণের বয়সের অনুপাত। ও, এটা কমলের বয়স হবে বলে, সরি, কমলের বয়স। তাহলে কমলের বয়স কত? 4। কমলের বয়স এখানে বের করলাম কত? 24। তাহলে 4 মানে 24, 1 মানে 6, কিরণের বর্তমান বয়স হচ্ছে 5। তাহলে 5 মানে 30। না বুঝতে পারলে বলো। স্যার আর একবার বলুন। প্রথমে দেখলাম যে বর্তমানে কত আছে? 4:5। ওকে, বর্তমানে আছে 4:5। আবার কি দেখছি যে 6 বছর পর, 6 বছর পরে আমার 30 দেয়া আছে। কার কার এটা? কমলেরটা দেয়া আছে যে কমলের বয়স হবে 30। কমলের বয়স হবে 6 বছর পর 30। আমি কি বললাম? এই অঙ্কগুলো কি করতে হয়? অনুপাতের সাথে রিয়েল যে ডেটা আছে তাকে রিলেট করতে হয়। তাহলে আমি দেখছি যে এটা কার রিয়েল ডেটা? কমলের। তাহলে কমলেরই 4কে আমার অ্যাডজাস্ট করতে হবে, রিলেট করতে হবে। কিন্তু ডাইরেক্টলি রিলেট করতে পারছি না, তার কারণ কি? কমলের এই যে অনুপাতটা কোথায় আছে? বর্তমানে আছে। বাট কমলের রিয়েল বয়সটা কোথায় আছে? 6 বছর পরে আছে। তাহলে 6 বছর পরে যদি কমলের বয়স 30 থাকে, তাহলে আমি রিলেট যদি করতে যাই বর্তমানে, তাহলে 6 বছর আমাকে পিছনে আসতে হবে। যদি 6 বছর পিছনে আসি তাহলে কত হবে? 24 হবে। এবার আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার 4 মানে ওদের 24, আমার 1 মানে ওদের 6, আর কিরণের বয়স 5 মানে 30। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এটা করো। এটা একটু আলাদা। হিমা 30 বছর বয়সী এবং তার বোন 30, এই হিমা 20 বছর বয়সী এবং তার বোন 30 বছর বয়সী। হিমা আর সিস্টার ধরো। কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল? যদি এইরকম টাইপের অঙ্ক হয় তাহলে এটা কি করবো বলতো? এটাকে ভেঙে নেবো 2:3। এটা কবে? বর্তমানে। বর্তমানে কত? 2:3। এরা বলছে আগে কত, আগে কত ছিল? 3:5 ছিল। এখানে একটা জিনিস তোমাদের নতুন কনসেপ্ট শেখাচ্ছি, এটা খুব খুব গুরুত্বপূর্ণ বয়সের অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা তোমরা বলো, ধরো তোমার ভাই আর তোমার বয়স, তোমার ধরো তোমার বয়স ধরো
20 বছর, তোমার ভাইয়ের বয়স ধরো 15 বছর। আজ থেকে 10 বছর পর তোমার বয়স কত হবে? 30, তোমার ভাইয়ের বয়স কত হবে? 25, আর আজ থেকে 30 বছর পর তোমার বয়স কত হবে? 50 হবে। 50, ভাইয়ের বয়স কত হবে? 45 হবে। 30 করে যোগ হলো। একটা জিনিস বুঝতে পারলে যে কোনোদিনই তোমার ভাইয়ের আর তোমার বয়স ডিফারেন্স বদলাবে না। তুমি ধরো ছোটবেলায় আছো, স্কুলে যাও, তুমি বলো যে আমার ভাইয়ের থেকে আমি 5 বছরের বড়। যখন তোমার বিয়ে হয়ে গিয়ে বুড়ো হয়ে যাবে তখনও তুমি কি বলবে? ভাইয়ের সাথে আমার 5 বছরের ছোট বড় আছে, এটাই তো বলবে, তাই তো? হ্যাঁ তাহলে এটা কি শিখলে এখানে এই কনসেপ্টের উপর ভিত্তি করে সব কটা অঙ্ক হবে যে কোনোদিনই দুজনের বয়সের ডিফারেন্স আলাদা হবে না। এবার এখানটায় আসে, এদের দুজনের ডিফারেন্স কত? ভালো করে দেখে চোখ দিয়ে বলো। 2। এদের দুজনের ডিফারেন্স কত? 1, তাহলে ডিফারেন্স আলাদা আছে। তাহলে এই দুটোকে সেম করতে গেলে কি করবো? এখানে 1 দিয়ে গুণ আর এখানে 2 দিয়ে গুণ। তাহলে 1 দিয়ে গুণ করলে কি দাঁড়ায়? 3:5 থাকে। আর 2 দিয়ে গুণ করলে কি দাঁড়ায়? 4:6 হয়ে যায়। এবারে দেখো দুজনকারই গ্যাপ 2 হয়ে গেছে। তাহলে আমার কন্ডিশন মিলে গেছে, যেটা হওয়ার কথা সেটা হয়ে গেছে। এবার কি করব? এইখানে অঙ্কে কি বলেছিল? কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 হবে। এখানে 3 মানে কত? 30 বছর ছিল তো হেনার বয়স। হেনা হিমা 20 ছিল। না না এইটা বলেছিল না, বর্তমান কোনটা ছিল? বর্তমান নিচেরটা ছিল, এইটা বর্তমান ছিল। তাহলে হিমার বয়স কত ছিল? 4 মানে 20। তাহলে 1 মানে কত? 5। নিচেরটা বর্তমান ছিল। আরে বলো রে ভাই, না বুঝতে পারলে বলো, আর নাহলে বুঝতে পারলেও বলো। আমি বুঝতে পারছি না এখানে। আচ্ছা আগে তোমরা বলো যে এই ডিফারেন্স সেম করাটা পর্যন্ত বুঝেছো কিনা? ডিফারেন্স বুঝেছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। আচ্ছা এবার কি করবো? সেই একই জিনিস একটা রিয়েল ডেটার সাথে আমায় ধরতে হবে। রিয়েল ডেটা কি বলছে? নয় এটা ধরতে পারো, নয় এটা ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি হিমাকেই ধরছি, হিমার বয়স 20। আচ্ছা বর্তমানের লাইন কোনটা ছিল? এটা ছিল বর্তমানের লাইন, দ্বিতীয়টা, তাই তো? তাহলে দ্বিতীয়তে হেনা, এ হচ্ছে হেনা, এর বয়সটা কত? 4, কিন্তু অঙ্কে কত বলেছিল? 20। তাহলে 1 মানে 5, তাই তো? মানে 20/4 আর কি, কাটে কত হয়? 5। তাহলে এই ঘটনাটা কত বছর আগেকার ঘটেছে তোমার অঙ্ক হিসাবে, অনুপাত হিসাবে? 1। তাহলে 1 এর মান কত? এই যে লাইনটা, কেন আমি 20 নিলাম? হ্যাঁ কেন আমি 20 নিলাম? কেউ একজন বলো, কেন আমি 4 সমান 20 নিলাম? আমি 3 সমান কিছু নিলাম না কেন? 5 সমান কিছু নিলাম না কেন? কারণ 4:6টা ওটা বর্তমান হলো। এখানে কোনো গল্পই বলা নেই, কারণ এখানে তখন অনুপাতটাই বলেছে, কোনো রিয়েল ডেটা বলেনি। রিয়েল ডেটা কার বলেছে? হিমার বলেছিল আর নেহার বলেছিল। আমি ধরো নেহাকে নিয়ে করছি, হিমাকে নিয়ে করছি না, ছেড়ে দাও, আমি নেহাকে নিয়ে করছি। তাহলে এটা কত? 3:5 আর এটা 4:6 ছিল, এটা বর্তমান ছিল। তাহলে বর্তমানে নেহা কত? 6। আর বর্তমানে নেহা কত? 30। তাহলে 1 মানে কত? 5। তাহলে এই যে অনুপাতটা কত বছর আগেকার? আমার হিসাবে অনুপাত হিসাবে 1, তাহলে অঙ্ক হিসাবে কত বছর আগেকার? 5, 5 বছর। তাহলে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5।
এরকম আরো অঙ্ক আছে, তখন আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এইটা করো নিজেরা। বর্তমানে অনুপাত দিয়েছে 4, 5, 6, আর তাদের কোথাকার দিয়েছি 8 বছর আগেকার যোগফল দিয়েছি। তাহলে আমার আগেকার যোগফল আছে কত বছরের? 8 বছর আগেকার যোগফল আছে। তাহলে আমি যদি এদের সমানে আনতে যাই তাহলে কত হবে এখানে? 51 থেকে 24 কে বিয়োগ করো। 51 থেকে 3 জনের 8 করে মানে যোগ হবে আর কি। কারণ একজন 8 বছর করে বাড়বে, তাহলে 3 জনের কত যোগ হবে? 24 যোগ হবে। তাহলে 75 হবে এখনকার যোগফল। তাহলে আমার অনুপাতের এখনকার যোগফল কত? 15। 15 মানে 75, 1 মানে 5। কি বলেছে? সব থেকে বড় ব্যক্তির বর্তমান বয়স কত? বড় কে? 6। তাহলে 6 মানে 30 বছর। ওকে, হ্যাঁ স্যার। এটা করো নিজেরা। এদের বয়সের অনুপাত হচ্ছে 6:5। তাদের বয়সের সমষ্টি 55 বছর। কবেকার? কিছু বলেনি মানে এখনকার। তাহলে এখনকার যোগফল 11। 11 মানে বলছে কত? 55। তাহলে 1 মানে কত? 5। তাহলে এদের যে 6 ছিল মানে এই কি জ্ঞানেন্দর বয়স কত তাহলে? 6 মানে 30। আচ্ছা, কি অরবিন্দের বয়স কত তাহলে? কত? 5 মানে 25। তাহলে 30 আর 25 বর্তমান বয়স তুমি পেয়ে গেলে। এখন থেকে 7 বছর পর তাদের বয়স অনুপাত করতে সবাই 7 করে পারবে। তাহলে কত হবে? 37:32। এবার এই অঙ্কগুলো যেটা আমি প্রথম শেখাচ্ছিলাম, স্ত্রী ও স্বামীর গড় বয়সের অনুপাত কত? 3:4। বর্তমান 5 বছর পর তাদের অনুপাত হবে 7:9। কি বলেছি? দুটো অনুপাত থাকলে কি করতে হবে? কোন কনসেপ্টটাকে বের করে আনতে হবে? ডিফারেন্সটা দেখতে হবে। হ্যাঁ, যে স্বামী স্ত্রীর বয়সের ডিফারেন্স কখনোই পরিবর্তন হবে না বিয়ে থেকে মানে যতদিন বাঁচবে। তাহলে এখানে বয়সের ডিফারেন্স কত? 1। এখানে বয়সের ডিফারেন্স কত? 2। তাহলে কি করবো? এখানে 2 দিয়ে গুণ, এখানে 1 দিয়ে গুণ। তাহলে অনুপাতটা কি দাঁড়াবে? 2 দিয়ে গুণ করলে 6:8 আর 7:9। বলছে 5 বছর পরে এই ঘটনাটা ঘটেছে। তাহলে আমার হিসাবে কত বছর পর ঘটলো? 6 থেকে 7 হলো তো। আমার হিসাবে বললো 1 বছর পর। 1 বছর। ওরা বললো না, এটা 5 বছর পর ঘটেছে। প্রথমে স্ত্রী আছে না, তাহলে স্ত্রীর বয়স হচ্ছে 6, 5, 6, 30 বছর। এটাও একই রকম, তোমরা নিজেরা ট্রাই করো তো দেখি। স্যার 25 হবে। বাহ, শিখেই তো গেছো। ওইখানে তো ঝামেলাই নেই, ডিফারেন্স 1 আছে, কোনো ঝামেলাই নেই, করতেই হবে না একটা জিনিস। তাহলে কত গ্যাপ? 3 গ্যাপ 3 বছর পর বলছে। বলছে না, এটা 3 নয়, 15 বছরের গ্যাপ। তাহলে 1 মানে কত? 5। তাহলে মীরার বয়স হলো, মীরা মানে হচ্ছে দ্বিতীয়টা, 5। তাহলে 5 মানে 25 বছর। ক্লিয়ার? এটা দেখি কত। এটা অনুপাত দেয়নি, অনুপাত তৈরি করে নিতে হবে। মোহন তার ভাইয়ের থেকে দ্বিগুণ, মানে মোহনের বয়স তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ। তাহলে কত হবে? ভাইয়ের বয়স আর মোহনের বয়স, অনুপাত তৈরি করো। মোহনের বয়স 2 হলে ভাইয়ের বয়স 1। হ্যাঁ, তার ভাইয়ের বয়স যদি 1 হয়, আমি উল্টো দিক দিয়ে যদি বলি তার ভাইয়ের বয়স যদি 1 হয়, কারণ কাকে বলেছে? ভাইয়ের চেয়ে, মানে ভাইকে তুলনা করছে। তার ভাইয়ের বয়স যদি 1 হয়, তাহলে মোহনের বয়স হবে দ্বিগুণ মানে 2। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, অনেক সময় না অঙ্কে বলবে দ্বিগুণ বেশি, তাহলে কত হবে বলো তো? 3 হবে। 3 হবে। যদি বলতো দ্বিগুণ বেশি, তাহলে হবে 3 হবে। এখানে তো দ্বিগুণ বলেছে, তাহলে 2 হবে। 8 বছর আগের
মোহনের বয়স আর ভাইয়ের বয়সে 3 গুণ। তাহলে এবার আগে মানে উপরে লিখতে হবে। কত হবে বলেছে? 8 বছর আগে 3 গুণ হবে। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 2, এখানে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে ডিফারেন্সটা সেম করে ফেলো। একদিকে হলো। 8 বছর আগে বলেছিল, তাহলে আমার হিসাবে 1 বছর। তাহলে 1 এর মান 8। মোহনের বর্তমান বয়স, বর্তমান নিচেরটা কিন্তু এখানে, বর্তমান কিন্তু নিচেরটা। তাহলে মোহনের বর্তমান বয়স 4। তাহলে 4 মানে 3 বছর আগে বলেছে। তাহলে 1 এর মান কত? বললাম 3 হবে। 3। তাহলে এর বয়স কত? 4। তাহলে 4 মানে 12। অনুপাতের অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই অ্যাপ্লিকেশনটাই গোটা অ্যারিথমেটিক জুড়ে হবে। ফর্মুলা মানে যেখানে না লাগালে নয়, শুধু সেখানেই লাগাবো, নাহলে বাকিটা পুরোটা এই কনসেপ্টে হবে। আমাকে অনুপাত দেবে বা কিছু একটা অনুপাত বা এলসিএম কনসেপ্ট করব, সেখান দিয়ে রিয়েল ডেটার সাথে মান রিলেট করব, তারপর যেটা চাইছি সেটা বের করবো। পুরো সেম প্রসেসে সব করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আজকে 11টায় অঙ্ক নিয়ে এসেছি।